আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা গল্পে হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলে। হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। মিথ্যা কুসংস্কারকে আশা করি তোমরা বিশ্বাস করবে না কিংবা সমাজে রটাবে না। এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প প্রতিনিয়ত আমি তোমাদেরকে উপহার দিয়ে থাকি, তাই বলে এই নয় মিথ্যা কুসংস্কারকে আমাদের বিশ্বাস করতে হবে। মিথ্যা কুসংস্কার বিশ্বাস করা, ভূতের গল্পগুলো বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তাই বলে ভূতের গল্প শুনে মিথ্যা কুসংস্কারকে সমাজে রটানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তাই তোমরাও মিথ্যা কুসংস্কারগুলো সমাজে একদমই রটাবে না। প্রতিনিয়ত আমি তোমাদেরকে গল্প উপহার দিতে থাকি। তোমাদের ভালো লাগা, তোমাদের ভালো না লাগা সবকিছু নিয়েই আমার এই আজকের এই পরিবার। যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমার সঙ্গে থেকেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করনি সেই সকল বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আজকে যেই গল্প নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি, গ্রাম বাংলার ভূতের গল্প গভীর রাতে গরুর গাড়ি। গল্প পাঠে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। তো আমরা গল্পে ফিরে যেতে চাই। গভীর রাত, ট্রেনটি হঠাৎ থেমে গেল। অন্ধকার নিস্তব্ধ ব্যাত করে ভেসে আসে রাত জাগা পাখির ডাক। বাইরে কি ঘটছে তা বুঝতে উঠতে পারছে না কেউ। যাত্রীরা জানালার বাইরে তাকিয়ে আছে, সবকিছু যেন দোয়াটে কুয়াচ্ছন্ন। সুমন সেই ট্রেনের একটা যাত্রী। তার পিসির বাসায় যেতে যে ট্রেনটা ধরেছিল সেটা যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে। এখন তার মধ্যে একটাই ভাবনা, রেল স্টেশনে নেমে তাহলে কিভাবে তার পিসির বাড়ি যেতে হবে। কারণ পিসির বাড়ি যেতে হলে 3 থেকে 4 কিলোমিটার দূরের রাস্তা, এত রাতে কোনো গাড়ি ঘোড়া পাবে বলে তার বিশ্বাস নেই। তাই তো এই কুয়াচ্ছন্ন অবস্থায় সকল যাত্রীদের সাথে সে অসহায়। সে নিজেকে ভেবে নিয়েছে সকল যাত্রী যা অবস্থা হবে তারই তাই অবস্থা হবে। লোকাল মাস্টার ও গার্ড, কয়েকজন কৌতূহলী যাত্রী সুমন সহ ট্রেন থেকে নেমে এলো। সামনে রেলপথে উপরে একটি পুরনো গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার, গাড়িটির চারপাশে কেউ নেই, কিন্তু মনে হচ্ছে কিছু একটা সেখানে আছে। বাতাসে যেন শীতল একটা শিহরণ বয়ে যাচ্ছে। সুমন মনে করলো যে হয়তোবা এই রাতের বেলায় গরুর গাড়ির মধ্য দিয়েই তার পিসির বাসায় যেয়ে যাবে। সে স্বপ্নে বুক বেঁধলো এবং সে মনে মনে ভাবলো কেউ যদি নাও যায় তাহলে সেই গরুর গাড়িটা সে একাই ভাড়া করে যাবে। এটা এখানে এলো কিভাবে? সুমন মনে মনে ভাবলো, ট্রেন স্টেশনের উপরে তো কখনো গরুর গাড়ি আসার কথা না। এটা তো একটা বিস্ময় ঘটনা। এটা কি করে? গরুর গাড়ি থাকলে হয়তো বা রাস্তায় থাকবে, এই ট্রেন স্টেশনে কিভাবে এলো? লোকাল মাস্টার এগিয়ে গিয়ে গাড়িটাকে সরানোর চেষ্টা করলো, সাথে সুমনও। সুমন দাঁড়িয়ে দেখলো গাড়িটি ঠিকই দাঁড়িয়ে আছে, জল জল করছে গরু দুটোর চোখ, কিন্তু গাড়ির যে চালক তাকে তো দেখা যাচ্ছে না। কিন্তু সুমন লোকাল মাস্টারকে কোনো প্রকার প্রশ্ন করলো না। লোকাল মাস্টার কাছে গেল, গাড়িটাকে ডাকলো, গাড়িটা একটু নড়লো না। হঠাৎ ট্রেনের হেডলাইটের আলোয় দেখা গেল গরুর গাড়ির ছায়ার মধ্যে কি যেন একটা নড়ছে। সুমন স্পষ্ট দেখতে পেল, সুমনও একটা অস্পষ্ট অভয়, যেন কোনো কিছু চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। লোকাল মাস্টার গাড়িয়ে সরানোর চেষ্টা করতে গিয়ে সামনে গেল। এক বৃদ্ধ যাত্রী আতঙ্কিত কণ্ঠে বলে উঠলো, এটা রাতের ভয়ানক একটা গাড়ি। এটার গল্প আমি ছোটকালে শুনেছি। এই যে গাড়ির সামনে পড়েছে সে আর ফিরে আসেনি, কিংবা এই গাড়িতে যে চড়েছে সে আর ফিরে আসেনি। এই গাড়ি চড়ে যেই গিয়েছে, গাড়ি কোথায় হারিয়ে গেছে সে লোক আর কখনো ফিরে আসেনি। বৃদ্ধর কথাটা শুনতেই সুমন আতঙ্কিত হয়ে উঠলো। তাহলে এত রাতে সে কিভাবে যাবে? বৃদ্ধকে প্রশ্ন করলো, তাহলে আমরা এত রাতে কিভাবে যাব? গরুর গাড়ি কি সত্যিই কোনো কিছু? কথা তার শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়লো। কেউ কেউ দৌড়ে টেনে ফিরে গেল, কিন্তু কিছু কিছু মানুষ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে রইল। সত্যি কি এটা কোনো অবয়কের গরুর গাড়ি, কিংবা সত্যি এটা কোনো অশুভ গরুর গাড়ি যেটাতে চড়া যাবে না? কৌতূহলী সুমনও দাঁড়িয়েছিল। এত রাতে পিসির বাসায় ফিরতে হবে, নয়তোবা এই ট্রেন স্টেশনে যে তার রাত কাটাতে হবে। গার্ড সহ করে গাড়ির দিকে এগিয়ে গেল সুমন। হঠাৎ বাতাসের শব্দে শোনা গেল চাপা হাসির শব্দ, যেন অনেকগুলো মানুষ মিলিত হয়ে চিৎকার করছে, হাওমাও করছে। আটকে উঠল সুমন। তাহলে গরুর গাড়ির আশেপাশে এই মানুষগুলো কারা? কেন তারা আত্মচিৎকার করছে? গার্ড পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। সুমন এদিক সেদিক তাকালো, কিছু দেখতে পারলো না। পরক্ষণে অনুভব করলো শীতল কিছু একটা তার গায়ের উপর দিয়ে বয়ে গেছে।
সুমন আতকে চিৎকার দিয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা জানালার কাছে ওপাশ ওপাশ দেখলো, গরুর গাড়ির থেকে বেরিয়ে এলো আলোর ছায়ার মতো অস্পষ্ট একটি অবয়ব, তার গাড়ির কাছে ধীরে ধীরে এগিয়ে গেল। ট্রেনের যাত্রীগুলো সবাই আতঙ্কিত হলো। তাহলে কি তারা ভৌতিকের কোনো সম্মুখীন হলো? তারা যার যার অবস্থান বসে রইল। সুমন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে স্টেশনে পড়ে রইল। ট্রেনের যাত্রীগুলো দেখলো সে গরুর গাড়িটা আস্তে আস্তে খটখট খটখট শব্দ করে অন্ধকারে মিলিয়ে গেল। সুমন জ্ঞান ফিরে দেখলো গরুর গাড়িটি সেখানে আর নেই। তখন সে স্টেশনের বাকি যাত্রীদের কাছে জানতে চাইলো কি হয়েছিল সেটা। যাত্রীরা সবাই উত্তর দিয়েছিল, এখানে এই ট্রেনে গরুর গাড়ি পার হতে গিয়ে তারা রেল সিগন্যালের কাছে গরুর গাড়ি পার হতে গিয়ে গরু সহ সেখানে কয়েকজন যাত্রী ট্রেনের চাপায় মারা গিয়েছিল। সেই থেকে নাকি এখানে প্রতিনিয়ত রাতের যে লাস্ট ট্রেনটা থাকে, সেই ট্রেনটায় যখন মানুষগুলো এখানে নামে, ঠিক স্টেশনের মধ্যে সেই গরুর গাড়িটাকে স্ট্যান্ড বাই দেখতে পায়। কিন্তু যখনই তারা গরুর গাড়ির কাছে যায়, অচেনা কেউ মানুষ গরুর কাছে যায়, তখন তারা সেই গরুর গাড়ির কাছে গিয়ে বিলীন হয়ে যায় অন্ধকারে। সেখানে পুরনো যাত্রীরা যারা এখানে ওঠানামা করেছে দীর্ঘদিন ধরে, তাদের মুখ থেকে শোনা যায় তারা সেই গরুর গাড়িটা কখনোই ওঠেনি। গরুর গাড়িটা সেই থেকে এখানে আসে, ট্রেনটা আসার পর আবার কোনো মানুষ যদি সেখানে না যায়, অন্ধকারে বিলীন হয়ে যায়, অন্ধকারে মিলিয়ে যায় সেই গরুর গাড়িটা। কিন্তু কেউ যদি ভুল করে সেই গরুর গাড়ির কাছে যায় কিংবা সেই গরুর গাড়িটাকে বায়না করে কোথাও যাওয়ার জন্য, তাহলে সেই মানুষগুলো এই গরুর গাড়ি দিয়ে, গভীর রাতের এই গরুর গাড়ি দিয়ে আর কখনোই ফিরে আসেনি, ফিরে আসার ঘটনাটা ঘটেনি। সো বন্ধুরা, আজকের এই গল্প থেকে এতটুকু যদি তোমাদেরকে বোঝাতে পারি, শোনাতে পারি, ভালো লাগা দিতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর তোমাদের মাঝে যদি কোনো গল্প থাকে, তোমরা যদি কোনো গল্প আমার এই গল্পের মাধ্যমে তোমরা পাঠাতে চাও, আমার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা গল্প করতে পারো, তোমাদের সাথে ঘটে যাওয়া, তোমাদের আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া, তোমার কর্মসংস্থানে ঘটে যাওয়া, কিংবা তোমার জীবনে এই ধরনের কিছু ভৌতিক গল্প ঘটে যাওয়া, তাহলে তোমরা নির্দ্বিধায় সেটাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপে মেইলে সেটা লিখে তুমি সেই কপিটা পাঠাতে পারো। তাহলে আমরা তোমাদের এই গল্পগুলোকে এভাবে দর্শকদের উদ্দেশ্যে আমরা পাঠ করে শোনাবো। তো বন্ধুরা, যে যেখান থেকে শুনলে, এপার বাংলা ওপার বাংলা, যে বাংলা ভাষাভাষী যে যেখান থেকে শুনলে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আমি বাদর রায়হান। ভালো থেকো, ভালো রেখো। নমস্কার, আল্লাহ হাফেজ।